মানুষের বিয়ের পরের একদম প্রথম সংসারের দিকে যেই ঘরটাতে থাকে বা যে রুমটাতে থাকে সেই সময় সেই মুহূর্তগুলো নাকি কখনোই ভুলতে পারে না। বিয়ের পর আপনাদের ভাইয়াকে নিয়ে আমার প্রথম যেই ঘরটাতে আমার সংসার করা হয়েছিল এটা ছিল সেই ঘর। তো এই ঘরটা আমি যেহেতু ছেড়ে চলে যাচ্ছে আরেকটা ঘরে, সেজন্য ভাবলাম যে এই রুমটা একটু দেখাই, কারণ লাইভে অনেক আপুরা আমার রুমটা দেখতে চেয়েছিলেন। এটা হচ্ছে ভ্যানিটি মিরর, যেখানে আমি বসে বসে রেগুলার মেকআপ লাইভ করতাম। পিছনে লাইটিনিং সেট আপ ছিল, যেগুলো আমি খুলে ফেলেছি অলরেডি। তো দেখে অনেকে চিনতে পেরেছেন হয়তো বা। এখানে বসে বসে আমি প্রায় 1.5 বছর 2 বছর পর্যন্ত আমি লাইভ করেছি ঠিক এই জায়গাটায় বসে বসে। তো বেডরুমের পাশাপাশি ছিল কিচেনটা। আর কিচেনের মধ্যে একটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার কিচেনে সব সময় কিন্তু পাখি এসে ডিম পারতো। আমি জানি না, যে বাসাতে যায় সে বাসাতে কেন পাখি ডিম পারে। তো এটা ছিল কিচেনের ঠিক নিচের দিকে, আর আমিও বাসাটা ভাঙতাম না, ভাবলাম না থাক পাখিরা ডিম পারুক, সমস্যা নেই। পাখি এসে প্রতিদিন কিচিমিচি করতো। এটা ছিল ডাইনিং স্পেস আমার বাসার। আর এই যে এখানে আপনার ভাইয়ার জন্য আমি পড়ার টেবিলগুলো সেট করে রেখেছিলাম। আর আমি কিছু সুন্দর সুন্দর ক্যানভাসও কিন্তু করেছি। এখানে একটা প্যাসেজের মতো ছিল, আর এটা ছিল গেস্ট রুম। এটাতেও কিন্তু আমি বসে বসে লাইভ করতাম। স্পেশালি এটাতে কিন্তু আমি বিভিন্ন রান্নাবান্নার যেই আইটেমগুলো আছে সেগুলোর আমি ফটোশ্যুট করার জন্য সেট আপ করে রেখেছিলাম। তো ক্যান্ডেল দিয়ে ফটোশ্যুট করতাম, বা কোনো মাঝে মধ্যে একটু নাস্তা খেলে এখানে বসে আমি খেয়ে নিতাম। তো এটা ছিল গেস্ট রুম। এখন মানে অনেক কিছু এলোমেলো, যেহেতু বাসাটা ছেড়ে দিচ্ছি, লাগেজ গুছাচ্ছি, সো অনেকটা এলোমেলো হয়ে আছে। এটা ছিল ড্রয়িং রুম স্পেস, আর এটা হচ্ছে মেইন দরজা যেখান থেকে এন্ট্রি করা হয়। এটা হচ্ছে আমাদের বাসার সিঁড়ি। আমাদের বাসাটা ছিল 4 তালাতে, আর পুরো ঘরটা পিঙ্ক কালার ছিল, যেটা নিয়ে আমার কোনো আফসোস না থাকলেও আপনাদের ভাইয়ের অনেক আফসোস ছিল। তো আমি এই যে সবগুলো মোটামুটি কাচের জিনিসপত্রগুলো আমি সেট আপ করে ফেলেছি, যেহেতু বাসা ছেড়ে চলে যাচ্ছি। এখন ওই যে বললাম পুরো ঘরটা অগোছালো হয়ে আছে। আর এই যে এটা হচ্ছে ড্রয়িংয়ের মধ্যে আরেকটা ওয়াশরুম, আর এই ওয়াশরুমটা গেস্টরা আসলে ইউজ করতো। আর এই যে পেন্টিং যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমি নিজের হাতে করেছিলাম। পেন্টিংগুলো অনেকে আমার ভ্লগে দেখেছিলেন। তো আমার বেডরুমের সাথে অ্যাটাচড একটা বাথরুম ছিল, এটা হচ্ছে এই বাথরুমটা। অনেক আপুরে আমি যখন লাইভ করতাম আমার বাসাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখে অনেকেই দেখতে চেয়েছিলেন, যদিও সেটা দেরি হচ্ছে। তারপরও এই ভিডিওটা অনেক আগে করা হলো, আমি ভাবলাম যে না, ভিডিও রেকর্ডিংটা করে রাখি, এটা একটা স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে। আমার বেডরুমের সাথে অ্যাটাচড একটা লম্বা বারান্দা ছিল, যেখানে আমি প্রচুর পরিমাণে গাছগাছালি রেখেছিলাম। তো আমি বিভিন্ন রকমভাবে যে খাটটা সরিয়ে ফেললাম, সব কিছু একদম রেডি করা শেষ। মোটামুটি লাগেজ টাগেজ সবগুলো আমার গুছানো হয়ে গিয়েছে 2 দিনের মধ্যে। রফিকের মা আমি আমরা দুজন মিলে মোটামুটি যা রেডি করে ফেলেছি। কিছু জিনিস আজকেই পাঠিয়ে দিব, আর কিছু জিনিস থাকবে। আমরা যেদিন বাসা ছেড়ে চলে যাব সেদিন বাদ বাকি জিনিসগুলো নিয়ে চলে যাব। তো একটা ঘর সংসার গুছাতে কি পরিমাণ যে জিনিস লাগে, এটা আসলে যারা সংসার করে তারাই বোঝে। 2 জন মানুষের জন্য যা কিনতে হয় 10 জন মানুষ থাকলে তাই জিনিসটা কিন্তু কিনতে হয়। এটা হচ্ছে আমাদের বাসার ছাদের উপরে যেটা দেখা যেত, এটা হচ্ছে নাফ নদী। নাফ নদীর অপোজিটে হচ্ছে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু মায়ানমার পাহাড়। আমাদের বাসার ছাদ বারান্দা দোনো জায়গা থেকে কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে শিপগুলো যাওয়া আসা করতো সবকটাই দেখা যেত খুবই কাছ থেকে। আমি কিন্তু ভীষণ রকমের ক্যান্ডেল লাভার। এটা ছিল কফি স্মেলের ক্যান্ডেল, এটা আমি প্রায় সময় ইউজ করতাম, জ্বালাতাম যখনই মন চেত। খুবই সুন্দর একটা স্মেল আসতো। এই ছিল আমার আজকের মতো ব্লগটা। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখাবো আমার সেকেন্ড বাসাটার ব্লগ। সেকেন্ড বাসাটা কিরকম ডেকোরেশন করেছিলাম, দেখতে কেমন ছিল, কোন জায়গা ছিল, সবকিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকের মতো খুদা হাফিজ।